আইসিএসিতে রয়েছে খো খো কবিতা অমিতাভ দাশগুপ্তের লেখা। এরই একটা এক্সট্র্যাক্ট আজকে আলোচনা করব। তোমাদের খুবই পরিচিত একটি অংশ। হাত ঝুমঝুম পা ঝুমঝুম সিয়ারামের খেলা, খেলতে খেলতে সাঁঝের কোলে গড়িয়ে আসে বেলা। সিয়ারামের খেলা বলতে কোন খেলাকে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে? কে খেলছে এই খেলা? হাত ঝুমঝুম পা ঝুমঝুম কেন হচ্ছে তার? তবু সে কি করে যাচ্ছে? এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থা কেমন? দেশের লোক একে নিয়ে কি ভাবছে? আধুনিক কবি অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো কবিতায় খো খো খেলাকে সিয়ারামের খেলা বলা হয়েছে। সিয়ারামের খেলা আসলে মল্লযুদ্ধকে বোঝায়। কবি সিয়ারামের খেলাকে খো খো খেলার সঙ্গে যুক্ত করেছেন এই জন্য যে মল্লযুদ্ধে যেমন শারীরিক শক্তির প্রয়োজন, তেমনি প্রয়োজন প্রচণ্ড পরিশ্রমের। খো খো খেলাটিতেও তেমনি শারীরিক শক্তি আর শ্রমের প্রয়োজন। এই খেলাটি খেলছে একটি বালিকা, যে স্বপ্ন দেখে খো খো খেলায় যে পারদর্শিনী হয়ে ওঠে, জীবনে সাফল্য লাভ করে। মেয়েটি তাদের অভাবের সংসারে সারাদিন পরিশ্রম করে বেড়ায়, মায়ের সঙ্গে বসে ঠোঙা বানায়, এরপর বিকেলে সে খো খো খেলতে যায়। খো খো খেলা যথেষ্ট পরিশ্রম সাধ্য। প্রাণবন্ত এই মেয়েটা অভাবের সঙ্গে নিয়ত লড়াই করে চলে, অনবরত কসরত করে চলে খেলার মাঠে। তাই তার হাত ঝুমঝুম পা ঝুমঝুম হচ্ছে, তবুও সে কঠিন সাধনায় খো খো খেলে যায়, সাফল্যের নেশায় মেতে ওঠে। এই খেলোয়াড়ের পরিবারের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। পরিবারের আয় যৎসামান্য। মেয়েটার বাবা চৌমাথায় সকাল থেকে সন্ধে পর্যন্ত হকারি করে। দাদা বেকার। সংসারের সামান্য রোজগারের আশায় খেলুড়ে মেয়েটার মা সারা দিন সংসারের কাজে শেষে ঠোঙা বানায়। খেলুড়ে মেয়েটিও ঠোঙা বানানোর কাজে তার মাকে সাহায্য করে। এই অভাবগ্রস্ত একটা সংসার, সেই সংসারে দুমুঠো ভাতের জন্য তারা উদয়াস্ত পরিশ্রম করে চলে। তার উপর আছে মেয়েটার ছোট বোনের পড়াশোনার খরচ, সে ক্লাস 5-এ পড়ে। আজকের অংশটা আলোচনায় পর্যন্তই করলাম, ফিরে আসবো পরবর্তী আলোচনা নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।